আসসালামু আলাইকুম এভরিওয়ান। গণিতের পথ ইউটিউবে আপনাদেরকে স্বাগতম। অনার্স প্রথম বর্ষ ফিজিক্স 1 অধ্যায় হচ্ছে 6 স্থিতিস্থাপকতা চ্যাপ্টার। তো চলো আমরা কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো আমরা এই অধ্যায়টা শুরু করার আগে আমরা এই অধ্যায়ের যতগুলো ম্যাথ বা যতগুলো অঙ্ক আছে সম্পূর্ণটাকেই সমাধান করব। এই অধ্যায়ের প্রশ্নগুলো হয় আপনাকে ২ ভাবে প্রশ্ন আসতে পারে। হয় লিখিত আকারে প্রশ্ন আসবে, নাহলে একটা ম্যাথ আসবে, ম্যাথ আকারে আসবে। কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন থাকবে। এই অধ্যায়টা আমাদেরকে মিস করা উচিত নয়। কারণ এই অধ্যায়টা অনেক সহজ, সবগুলো অধ্যায়ের চেয়ে। তাই চলো আমরা কথা না বাড়িয়ে উম চলো ম্যাথগুলো কিভাবে কি করতে হবে চলো আমরা দেখি। তো এখানে আসো যে আমরা যে ম্যাথগুলো করব, তো সূত্রগুলো কিভাবে আসলো সেগুলোকে আমরা আগে সমাধান করব। তো আমরা জানি যে একক আয়তনে কৃতকাজের রাশিমালা, তাহলে একক আয়তনে কৃতকাজের রাশিমালা আসে। কৃতকাজ বলতে কি, যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটা যদি সরণ ঘটে তাহলে কি আমাদের হচ্ছে কাজ হয়, সেটাই হচ্ছে কৃতকাজ। দেখো ডাব্লু সমান সমান কি এফ এস, এই যে দেখো এস, এসটা কি আমাদের হচ্ছে সরণ। কিন্তু স্থিতিস্থাপকতা অধ্যায়ের ক্ষেত্রে আমরা ডাব্লু সমান সমান এফ এক্স লিখতে পারবো না। ডাব্লু সমান সমান লিখতে হবে আমাদেরকে এফ ইন্টু হচ্ছে ডিএল। কেন ডিএল লিখলাম? কারণ এসটা হচ্ছে সরণের ক্ষেত্রে, কিন্তু আমাদের হচ্ছে যে এটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি বা দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য ছোট মানে কমে যাওয়া এরকমকে বোঝায়। তাহলে দৈর্ঘ্য বিকৃতি বা দৈর্ঘ্য ছোট বড়র ক্ষেত্রে আমরা হচ্ছে এস এর পরিবর্তে কি ডিএল লিখবো, মানে দৈর্ঘ্যটা সংকুচিত হচ্ছে না প্রসারিত হচ্ছে। তার জন্য হচ্ছে আমরা ডাব্লু সমান সমান কি লিখবো, যে ডাব্লু সমান সমান এফ এফ ডিএল। আচ্ছা, এফ সমান সমান কিন্তু আবার সূত্র আছে, যে এফ সমান সমান হচ্ছে আমাদের কত বল প্রয়োগ করতে হবে বা কত কি, এগুলো হচ্ছে আমাদের প্রশ্নে আছে। তো চলো আমরা হচ্ছে একটু ইয়া সূত্রগুলো কিভাবে আসছে চলো আমরা এগুলো দেখি। তো আমরা জানি হচ্ছে দৈর্ঘ্য পীড়ন সমান লেখা যায় কি, ওয়াই সমান ইয়ঙ্কের গুণাঙ্ক আগে লিখি। ওয়াই সমান সমান ইয়ঙ্কের গুণাঙ্ক সমান হচ্ছে দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি। আমরা জানি ইয়ঙ্গের গুণাঙ্ক সমান হচ্ছে দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। আচ্ছা, দৈর্ঘ্য পীড়ন বলতে সাধারণত এই দৈর্ঘ্য পীড়ন বলতে সাধারণত এফ বাই এ মানে দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য পীড়ন দৈর্ঘ্য পীড়ন সমান সমান লেখা যায় হচ্ছে এফ বাই এ, মানে বলকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করে যে পাওয়া যায়, যে পীড়ন পাওয়া যায় সেটা হচ্ছে কি দৈর্ঘ্য পীড়ন। বল আর ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে দৈর্ঘ্য পীড়ন। আর দৈর্ঘ্য বিকৃতি, এটা দৈর্ঘ্য বিকৃতি সমান লেখা যায় হচ্ছে পরিবর্তিত দৈর্ঘ্য ডিভাইডেড বাই হচ্ছে আদি দৈর্ঘ্য এল। তো দেখো দৈর্ঘ্য বিকৃতি সমান লেখা যায় হচ্ছে মানে কৃতকাজের রাশিমালা অনুযায়ী দৈর্ঘ্য পীড়ন সমান সমান লেখা যায় এফ বাই এ, দৈর্ঘ্য বিকৃতি সমান লেখা যায় হচ্ছে পরিবর্তিত দৈর্ঘ্য ডিভাইডেড বাই হচ্ছে আদি দৈর্ঘ্য। তাহলে এখানে আমরা যদি এই মানটাকে বসাই তাহলে ওয়াই ইকুয়াল টু ক্যালকুলেশন করে কি পাই, ওয়াই ইকুয়াল টু হচ্ছে এফ বাই এ ডিভাইডেড বাই হচ্ছে এল বাই হচ্ছে বড় হাতের এল। এবারটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে এফ বাই এ, এটা হচ্ছে উল্টে যাবে, তাহলে উপরে আসবে এল এবং নিচে আসবে কি ছোট হাতের এল। তাহলে এই দুইটাকে যদি গুণ দিই তাহলে আসে হচ্ছে এফ এল ডিভাইডেড বাই হচ্ছে এল। তাহলে বা ওয়াই ইকুয়াল টু কি আসলো, ওয়াই ইকুয়াল টু আসলো এফ এল ডিভাইডেড বাই হচ্ছে এল। হ্যাঁ, তাহলে ওয়াই ইকুয়াল টু কত, এই যে ওয়াই মানে ইয়ঙ্কের গুণাঙ্ক যদি চাই তাহলে এটা একটা সূত্র, আমরা এটা ইউজ করতে পারি। হ্যাঁ, তাহলে এই সূত্রটাকে আমাদেরকে মনে রাখা উচিত। এবং আবার কি চাই, এফ এর মান চাই। এই যে এফ মাঝে সাঝে আপনাকে বলবে যে বল কত, একটা দিয়ে দিয়েছে মনে করেন যে মানে সবগুলোই দিয়ে দিবে, যে আদি দৈর্ঘ্য এত, ক্ষেত্রফল এত, ইয়ঙ্গের গুণাঙ্ক এত এবং পরিবর্তিত দৈর্ঘ্য এত দিয়ে দিবে, দিয়ে বলবে যে বল কত। এখানে এটা এফ দ্বারা হচ্ছে বল প্রয়োগকে বোঝায়। তো এই মানে যে বলবে যে বল কত, বল ইকুয়াল টু হট, এভাবে আপনাকে বলে দিবে প্রশ্ন। বা তাহলে আমরা এটা যদি এফ নির্ণয় করি তাহলে এটা কি দেখো, এটা কি আছে এর সাথে গুণ আকার আছে, তাহলে এটা ভাগ আছে, তাহলে এটা কি এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে এফ সমান সমান আমরা লিখতে পারি, একবারই লিখছি, এফ সমান সমান হচ্ছে এইটা হচ্ছে ওয়াই আসবে, তারপর এ আসবে, তারপর কি এল আসবে ছোট হাতের এল ডিভাইডেড বাই এইটার নিচে বড় হাতের এল চলে আসবে, তাহলে বড় হাতের এল আসবে। তাহলে এফ ইকুয়াল টু এটা, এই যে দুইটা সূত্র হলো। আর একটা সূত্র আসবে, এই সূত্রগুলো দিয়ে ম্যাক্সিমাম আপনার অঙ্কগুলো আসে। তো
চলো আরেকটা সূত্র দেখে নেওয়া যাক, যে ডাব্লিউ সমান কৃত কাজের পরিমাণ যদি নির্ণয় করতে বললে, তাহলে আমাদেরকে সূত্র লাগবে ডাব্লিউ সমান সমান ইন্টিগ্রেশন অফ এল ডিভাইডেড বাই হচ্ছে 0। এই যে এখন আমরা কি, এই যে দেখো, আমরা হচ্ছে এই সমীকরণটা সমাধান করব কৃত কাজের। ডাব্লিউ সমান সমান এফ ডি এল দেখবো আমরা কৃত কাজটা কত আসছে। মানে এই প্রশ্নটা বলবে যে তোমাকে মানে একটা সব কিছু দিয়ে দিবে, বলবে যে কৃত কাজে কৃত কি পরিমাণে কৃত কাজ হয়েছে। এই জন্য আমরা কি বলবো, এফটা হচ্ছে বল। তাহলে বল কত পাইছি, আমরা হচ্ছে এখানে মান বসাই দিলাম একবারে, ওয়াই এ এল ছোট হাতের এল ডিভাইডেড বাই হচ্ছে একটা বড় হাতের এল, আর এই যে এখানে কি আছে ডিএল। হ্যাঁ, তাহলে কি বুঝতে পেরেছো? তাহলে এটাকে কি করবো, আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আসবে কৃত কাজ, যদি এই যে দেখো ধ্রুবকগুলোকে আমরা সামনে নিয়ে আসতে পারি, তাহলে ওয়াই এ আর এল, এই যে বড় হাতের গুলো সবগুলো হচ্ছে কি ধ্রুবক। ধ্রুবকটাকে সামনে নিয়ে আসলাম, যে ইন্টিগ্রেশন অফ এল, আপার লিমিট হচ্ছে এল এবং হচ্ছে লোয়ার লিমিট হচ্ছে 0। এবার দেখো হচ্ছে এল থাকে যাচ্ছে, শুধুমাত্র কি এল থাকছে ডি এল। তো এটার একটা সূত্র আছে, যে সূত্রটা হচ্ছে এক্স ডি এক্স, এর সূত্র লেখা যায় হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এন প্লাস ওয়ান। কিন্তু এখানে দেখো, এখানে পাওয়ার কত আছে, এখানে দেখো পাওয়ার ওয়ান আছে, পাওয়ার কি ওয়ান আছে, তাহলে ওয়ান প্লাস ওয়ান তাহলে কত হচ্ছে টু হচ্ছে। তাহলে ওয়ান এখানে এর পাওয়ার উপর কি আছে ওয়ান, আর এই যে এখানে যোগ কি আছে ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান সমান হচ্ছে টু। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই এ বড় হাতের এল। এখানে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করলে কি পাই, তাহলে আমরা পাচ্ছি দেখো এক্স টু দি পাওয়ার, এখানে আমরা কি এল চিন্তা করব, যদি এল চিন্তা করি এল ডি এল, তাহলে হচ্ছে এল টু দি পাওয়ার, এখানে ওয়ান আছে, এর উপর পাওয়ার কিছু নেই, মানে কি ওয়ান আছে, ওয়ান প্লাস কি, এই যে ওয়ান সূত্রের ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান সমান সমান হচ্ছে টু। আর নিচে কত এন এর মান, হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে ওয়ান, তাহলে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে এল এর পাওয়ার হচ্ছে টু, এল এর ওপর কত পাওয়ার হচ্ছে টু দাঁড়াচ্ছে ডিভাইডেড বাই কত নিচে টু দাঁড়াচ্ছে, তাহলে এল স্কোয়ার, এখানে এল স্কোয়ার ডিভাইডেড বাই কত টু হবে। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে কৃত কাজে ডাব্লিউ সমান লিখতে পারি, ডাব্লিউ ইকুয়াল টু লেখা যায় যে ওয়ান বাই টু, হাফটাকে বের করে নিয়ে আসলাম, এর উপর কিছু না মানে ওয়ান আসছে, তাহলে হাফটাকে বের করে নিয়ে আসলাম, ওয়াই হচ্ছে ক্ষেত্রফল এল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে বড় হাতের এল। তাহলে দেখো সূত্রগুলো কই থেকে আসলো, এই যে এটা হচ্ছে 3 নাম্বার সূত্র। এই যে এই তিনটা সূত্র। আরেকটা আমাদের কিছু জিনিস মনে রাখবে, যেরকম হচ্ছে ওয়াই ইকুয়াল টু লেখা যায় যে টু এন ওয়ান প্লাস সিগমা, এটা একটা হচ্ছে সূত্র। হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু লেখা যায় যে টু এন ওয়ান প্লাস সিগমা, এটা একটা সূত্র। তাহলে কয়টা হলো, তিনটা, আর একটা চারটা, আরেকটা আছে ওয়াই ইকুয়াল টু থ্রি কে ওয়ান মাইনাস টু সিগমা, এটা হচ্ছে পাঁচটা। আর একটা সূত্র আছে, তো ওইটা আমরা অঙ্ক করতে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো, সেই অঙ্কটা মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। তো আমাদের হচ্ছে সূত্র তাহলে টোটাল কয়টা হচ্ছে, যে একটু সূত্রগুলো স্ক্রিনশট নিতে পারো, যে ওয়াই ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই হচ্ছে এ এল, এটা একটা সূত্র। আবার এফ চাইতে পারি, এফ ইকুয়াল টু হচ্ছে ওয়াই এ এল ডিভাইডেড বাই হচ্ছে এল, এটা একটা সূত্র। তাহলে দুইটা হয়েছে, আর এখানে আছে তিনটা, যে ডাব্লিউ ইকুয়াল টু হাফ ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এল, এটা হচ্ছে কয় নাম্বার সূত্র, এটা হচ্ছে 3 নাম্বার সূত্র। আবার y ইকুয়াল টু 2n 1 প্লাস সিগমা, তাহলে এটা কয় নাম্বার সূত্র, এটা হচ্ছে 4 নাম্বার সূত্র। আবার y ইকুয়াল টু 3k 1 মাইনাস 2 সিগমা, এটা কয় নাম্বার সূত্র, এটা হচ্ছে 5 নাম্বার সূত্র। আচ্ছা, আমি কি সূত্রটা ওইটা দেখায় দিই। আচ্ছা, সূত্রটা একদম সোজা ইজি, যে v ইকুয়াল টু না থাক আর দেখাবো না। তো আমরা হচ্ছে এই সূত্রের আলোকে আমরা হচ্ছে কয় কয় 6টা মতো ম্যাথ লিখে রেখেছি। তো চলো আমরা ম্যাথগুলো একটু দেখি। আমরা হচ্ছে এই অধ্যায়টা সাধারণত 2টা লেকচারে সম্পূর্ণ ম্যাথ শেষ করে দেবো। প্রথম 2টা মানে এখন তো সূত্র দেখালাম, এরপরে একটা লেকচারে আমরা হচ্ছে যে 6টা ম্যাথ করব, এবং হচ্ছে পরের লেকচারে আমরা হচ্ছে 5টা ম্যাথ করব। যে টোটাল আমরা এই অধ্যায়ে কত 11টা ম্যাথ করব। এই 11টা ম্যাথ করলেই এনাফ। ঠিক আছে, এই অধ্যায় থেকে আমরা যেভাবেই হোক প্রশ্ন ছাড়বো না, এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায়টা আমরা ভালোভাবে করে পরীক্ষা প্রিপারেশন নিয়ে যাব ইনশাল্লাহ। যদি আল্লাহ ভাগ্যে লিখে রাখে, তাহলে একটা না একটা প্রশ্ন ইজিলি কমন পাবো।